আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমা প্রকাশিত হয়েছে। এই ভিডিওটি আমরা ধাপে ধাপে দেখব কিভাবে ফর্মটি সঠিকভাবে পূরণ ও জমা দিতে হবে, যাতে আপনার ভর্তি প্রক্রিয়া সহজ ও নির্ভুল হয়। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। অনার্স ভর্তিতে 4টি ধাপে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। প্রথম ধাপে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে nu.ac.bd, সেখানে গিয়ে আমাদেরকে চূড়ান্ত আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপর ধাপে আমাদের নির্বাচিত কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে অনলাইনের ভর্তি ফর্ম পূরণ করতে হবে। এবং তৃতীয় ধাপে আমরা নির্ধারিত যে ফিটি আছে সেটি বিকাশ, রকেট অথবা অনলাইন যে গেটওয়ে পেমেন্ট সিস্টেম আছে তার মাধ্যমে পরিশোধ করতে হবে। এবং সর্বশেষ ধাপ, যেটি চূড়ান্ত ধাপ হিসেবে পরিচিত, সরাসরি কলেজে গিয়ে বিভাগে নির্দিষ্ট কাগজপত্র জমা দিয়ে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত আবেদন ফর্ম ফিল আপের যে প্রক্রিয়াটি আছে সেটি অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। আমি এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এ পর্যায়ে আমাদেরকে কলেজের ওয়েবসাইট থেকে অনলাইন ভর্তি ফর্মটি ফিল আপ করতে হবে। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে, তো আমরা প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রাম কলেজের ওয়েবসাইটে চলে যাবো। প্রথমে ক্রোম বাজার থেকে চলে যাবো চট্টগ্রাম কলেজের ওয়েবসাইটে। সেখান থেকে আমরা নোটিশ বলে চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি একটি নোটিশ অলরেডি আপলোড করা হয়েছে। এই নোটিশকে আমরা দেখব কি বলা হয়েছে এর মধ্যে। চট্টগ্রাম কলেজে এই নোটিশে বলা হয়েছে, প্রথমে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্মটি আছে, চূড়ান্ত ফর্মটি আছে, সেটি পূরণ করতে হবে এবং সেটি ডাউনলোড প্রিন্ট করে রাখতে হবে। দ্বিতীয় অংশে আমাদেরকে চলে যেতে হবে সিটিজি কলেজ e-শিক্ষাবিডি.com এ। আমরা প্রথমে চলে যাচ্ছি e-শিক্ষাবিডি.com। সেখানে আমাদেরকে বলা হয়েছে ইউজার আইডি হিসাবে সিটিজি স্টুডেন্ট এবং পাসওয়ার্ড হিসাবে সিটিজি স্টুডেন্ট জন্য আমরা সাইন ইন করে নিব। দেখুন, এখানে আমরা অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে আমরা অ্যাডমিশন ট্যাবটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নতুন আরেকটি ট্যাব দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে ভর্তি ফর্ম পূরণের পর রাত 12টার মধ্যে টাকা জমা দেওয়া, অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করার পর রাত 12টার মধ্যেই টাকা জমা দিয়ে দিতে হবে, না হয় কিন্তু ফর্মটি অটোমেটিকভাবে আবার পৌঁছে যাবে। তো আমরা অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করার জন্য ক্লিক ফর অ্যাডমিশন ফর্ম, এখান থেকে আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি গ্রুপটা। সেটা হচ্ছে যে আমি অনার্সে ভর্তি হতে যাচ্ছি, সো অনার্স সিলেক্ট করে নিলাম। এরপর আমি যে ডিপার্টমেন্টের জন্য নির্বাচিত হয়েছি সেই ডিপার্টমেন্টটি সিলেক্ট করে নিব। এরপর যে আমাকে অ্যাডমিশন রোলটি লিখতে হবে। এখানে বলে রাখা ভালো যে অ্যাডমিশন রোল বলতে হচ্ছে আসলে অ্যাপ্লিক্যান্ট আইডিটা। এখানে যদি আমরা যে অ্যাডমিশন পরীক্ষার জন্য যে একটা রোল দিয়েছি সেটিতে, তাহলে এটি কাজ করবে না। তো আমাদেরকে এখানে অ্যাপ্লিক্যান্ট যে আইডিটা আছে, আবার এডমিট কার্ডে একটা অ্যাপ্লিক্যান্ট আইডি আছে, সেই অ্যাপ্লিক্যান্ট আইডিটা এখানে লিখতে হবে। তো আমি অ্যাপ্লিক্যান্ট আইডিটা লিখছি। এরপর যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে। এখন এটিকে আমরা যথাযথভাবে পূরণ করতে হবে। সো এখানে শিফট হিসাবে কোনো সিলেক্ট করা যাবে না, যেহেতু এখানে কোনো শিফট হয় না। বাকি ইনফরমেশনগুলোকে সঠিকভাবে পূরণ করতে হবে, কারণ এই ইনফরমেশনের ভিত্তি করে কলেজে ভর্তি করানো হবে। তো এই ইনফরমেশনগুলো পূরণ করার সময় আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন, যাতে কোনোভাবে ভুল না হয়। এখানে সবগুলো ইনফরমেশন সঠিকভাবে পূরণ করবে। যেখানে র্যাট চিহ্নিত করা আছে, র্যাট স্টার দেওয়া আছে, সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর বাকিগুলো আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে ফর্মটি যখন সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ করে একদম নিচের দিকে এসে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেই এই ফর্মটি সেভ করা ওয়াজ একটি পিডিএফ ফাইল আপনাকে প্রদান করা হবে। সেই ফাইলটিকে যত সহকারে সংরক্ষণ করতে হবে। এটি পরবর্তীতে আমাদেরকে কলেজে জমা দিতে হবে এবং সাথে সাথে আপনার মোবাইল এবং SMS চলে যাবে, এবং আপনার ফি কতটুকু দিতে হবে সেই পরিমাণটুকু উল্লেখ করে একটা SMS যাবে। এখন আমরা চলে যাব মহসিন কলেজের ওয়েবসাইটে। সেখান থেকে আমরা দেখবো সেখানে কিভাবে এটি ফর্মটি সাবমিট করবে। যে আমরা নোটিশ বোর্ডে চলে যাবো। সেখান থেকে আমরা খুঁজে বের করবো অনার্স ভর্তি সম্পর্কিত যে নোটিশটি আপলোড করা আছে সেটি। আমরা পেয়েছি 2024 অনার্স প্রথম বর্ষে মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত যে নোটিশটি আছে সেটি ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি।
এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট থেকে চূড়ান্ত বস্তি ফর্মটি পূরণ করার পর কথা আমাদের চলে যেতে হবে মহসিন কলেজ ই-শিক্ষা.com-এ। তো সেখানে আমরা আবার ইউজার নেম মহসিন স্টুডেন্ট, পাসওয়ার্ড মহসিন স্টুডেন্ট ইউজ করে লগ ইন করতে হবে। এবং সেম প্রক্রিয়ায় আমাদেরকে চিটাগং কলেজের যে প্রক্রিয়া আমরা ফর্মটি ফিল আপ করেছি, ঠিক সেম প্রক্রিয়া আমাদেরকে করতে হবে, এখানেও ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পর যখন আমরা সেভ বাটনে ক্লিক করবো তখন একটি ভর্তি ফর্ম আসবে এবং পরবর্তীতে আমাদেরকে যে অ্যাডমিশন রোল সহ বিকাশ অ্যাপের মাধ্যমে উল্লেখিত ফি প্রদান করতে হবে। এ পর্যায়ে আমরা দেখে নিব যে উল্লেখিত ফিটি এসেছে সেটি কিভাবে পরিশোধ করতে হবে। মূলত এই ফিটি বিকাশ, রকেট, অনলাইন যে গেটওয়ে পেমেন্ট সিস্টেম আছে তার মাধ্যমে যে কোনো একটি মাধ্যমে পরিশোধ করতে হবে। সো আমরা সেটা কীভাবে পরিশোধ করতে হবে তা জানার জন্য প্রথমে চলে যাচ্ছি কলেজ ওয়েবসাইটে। যে নোটিশটি ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম কলেজের জন্য আমাদেরকে বিকাশ, উপায় এবং রকেট অ্যাপসে প্রবেশ করে এডুকেশন ফিতে গিয়ে পে বিল সিলেক্ট করতে হবে। সেখানে চিটাগং কলেজ সিলেক্ট করে এবং অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে ফি এর পরিমাণ আসলে সেটা চেক করে তারপরে সেটা পরিশোধ করতে হবে। সো আমরা সেই পরিশোধটি করার জন্য আমরা এখন চলে যাবো বিকাশ মোবাইল অ্যাপসে। এ পর্যায়ে আমরা চলে যাব বিকাশ মোবাইল অ্যাপে। সেখানে আমরা প্রথমে বিকাশ পিন দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে আমরা এডুকেশন ফিতে চলে যাবো। আমরা ইনস্টিটিউশন হিসেবে চিটাগং কলেজ অথবা মহসিন কলেজ টাইপ করলে কলেজ বিল আর আইডিটি চলে আসবে। সেখানে আমরা স্টুডেন্ট আইডি যেটি হচ্ছে আসলে অ্যাপ্লিক্যান্ট আইডি, অ্যাডমিশন হওয়ার সময় যে অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেটি টাইপ করে নিচ্ছি। প্রসিড টু পেতে ক্লিক করলে আমাকে বিলের পরিমাণ যাবতীয় তথ্য এখানে দেখাবে। এখানে অ্যাকাউন্ট নেম এবং বিলের পরিমাণ ঠিক থাকলে ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করে এডুকেশন ফিটি প্রদান করতে হবে। এডুকেশন ফিটি প্রদান করার পর যখন পেমেন্ট সম্পন্ন হবে তখন একটি ডিজিটাল পেমেন্ট রিসিপ্ট দিবে। সেই রিসিপ্টটি সংরক্ষণ করতে হবে এবং সেটি কলেজে যখন আমরা অন্য অন্য ডকুমেন্ট জমা দেবো তখন সেখানে এই ডিজিটাল পেমেন্ট স্লিপটি অ্যাড করে দিতে হবে। এর মাধ্যমে আমাদের পরিশোধের যে প্রক্রিয়াটি ছিল সেটাও সম্পন্ন হয়েছে। এখন সর্বশেষ ধাপ হিসাবে আমাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ আছে সেটা নির্বাচিত কলেজে নিয়ে সশরীরে জমা দিয়ে আসতে হবে। তো সেই কাগজপত্রের মধ্যে কি কি ডকুমেন্ট থাকতে হবে সেইটাই এখন উল্লেখ করব। প্রথমত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে চূড়ান্ত আবেদন ফর্মটি আছে আমি সেটি একটু দেখিয়ে দিচ্ছি। চূড়ান্ত আবেদন ফর্ম বলতে কোনটা বোঝানো হয়েছে, এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পূরণকৃত সেই চূড়ান্ত আবেদন ফর্ম। এর সাথে চট্টগ্রাম কলেজের ওয়েবসাইটে যে ফর্মটি আমরা ফিল আপ করেছিলাম ওই শিক্ষা বিদ্যুৎ সেটিও অ্যাড করতে হবে। সেই ফর্মটি হচ্ছে সেই ফর্মটি যেটি আমরা পূরণ করার পর একটি পিডিএফ ফাইল আমাদেরকে দিবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ফর্মের সাথে এটিও অ্যাড করে দিতে হবে। এর সাথে আমাদেরকে এখন প্রাথমিক আবেদনের ফর্মের কপিটি অ্যাড করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্মটি আমাদেরকে দিয়েছিল এই হচ্ছে সেই ফর্মটি যেটি আমরা এটার সাথে অ্যাড করব। এর সাথে এসএসসি এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নম্বরপত্র, প্রশংসাপত্র ফটোকপি যা 2 সেট করে অ্যাড করতে হবে, অর্থাৎ ফটোকপি করে 2 সেট ফটোকপি করতে হবে। এছাড়া এসএসসি এবং এইচএসসি যে মূল নম্বরপত্র অর্থাৎ অরিজিনাল যে নম্বরপত্রটি আছে সেটি জমা দিয়ে দিতে হবে 10x14 ইঞ্চি খামে। এছাড়া এর সাথে ডিজিটাল আমরা যে পেমেন্টের রিসিপ্টটি সংগ্রহ করেছিলাম সেটিও এখানে অ্যাড করে দিতে হবে। প্রত্যেকটা কলেজে মোটামুটি এই সকল ডকুমেন্টগুলোর কথা বলা হয়ে থাকে। সো আপনারা একটু নোটিশগুলো দেখে নেবেন যে কোন কোন ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।